नारद मत मु कहूची सुनो मु बड़ मंदिर करिले मु जीवनी मु सुंदर गोपीर काचे मु जीवनी मु जोगीदेरी दी पद्मासनी मु जीवनी मु जीव केटी मोर भक्त जाको मोर नाम गाई गाई कांदी उठिबे मु तांको जाई सुनी कि तारो बार्ता मु सुनिबे मोर केते लीला तांकुर गाउछंती मु कृपा करिबे मु तांको दया करिबे से जेते जहा करू जेते मुख डाकिबे जेन तार मन प्राण मोर प्रति रहाय मु तांको सब दी दिबे বুঝতে পারছেন না বোধহয় প্রিয় ভাষা ভগবান বলছে সে যা করে করুক কিন্তু যখন সে আমাকে ডাকবে আমাকে কাঁদবে আমার জন্য যদি মন প্রাণ আমাকে দিয়ে কাঁদে আমি সব কিছু তাকে দিতে রাজি বলো না দিইনি আমি সুদামাকে সে তো চাইলো না আমি কি সুদামাকে কিছু দিই আমরা অবুঝ বলি ভগবানের কাছে চেয়ে ভগবানের কাছে আমরা ভগবানকে অপরাধী করে অল্প পাই ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই না চাইলে অনেক পাওয়া যায় আর স্বপ্নে দেখছে নয়নতারা দিদির ডাকে স্বপ্নে দেখছে নয়নতারা গোবিন্দকে আর ঘুমিয়ে ঘুমিয়ে নয়নতারা কেঁদে কেঁদে বলছে মাধব ব্রজ শ্যাম সুন্দর গিরিধারী সুন্দর গিরিধারী
গোপীনাথ আমার কাছে এসেছে। দিদি, আমি কোথায় তাকে হারিয়ে ফেললাম। চন্দ্রাবতী নয়নতারাকে বলছে, আমি তোকে বলেছিলাম না সকালবেলায় তোর গোপীনাথ তোকে এনে দেব। দিদি, আমি তো আর তোকে বলতে পারবো না যে আরেকবার আমায় এনে দে। আমি পেয়েছিলাম রে। জানিস, আমার কাছে বসে কি সুন্দর করে বাঁশি বাজালো। চন্দ্রাবতী কাঁদছে, গোপীনাথ আমার বোনের কি সৌভাগ্য। স্বপ্নেও তো তোমাকে সে দেখতে পেয়েছি, যেটুকু আমিও দেখতে পাইনি। না না, আমি যদি কাঁদে আমার বোন আরো ভেঙে পড়বে। আবার পাবি চোখের জল মন। চল, স্নান করতে যাবি না? হ্যাঁ দিদি, আমি স্নান করতে যাব। শঙ্খ বাদন করলেন প্রাতকালে, শাঁখ বাজালো, উলু দিল, শঙ্খ ধ্বনিতে ভুবন ভরে উঠল। আর কলসি কক্ষে নিয়ে চন্দ্রাবতী তার সহসখীদের নিয়ে স্নান করতে চলছে। যেন কাকটি ভরণে চলে, যেন কাকটি ভরণে চলে রানী, যেন কাকটি ভরণে চলে রাধারানী, কাকটি ভরণে চলে রানী। সব সোহাগিনী, কাকটি ভরণে চলে রাধা রানী, কাকটি ভরণে চলে রাধা রানী। তলিয়া মনুনি কেন জলে ধার, কদম বেরি ডালে কানাই বাঁশরি উতলিয়া মনোনিয়া কেন চলে ধায়, কদম মেরি ডালে কানায় বাঁশরি বাজায়। তলিয়া বেগে যায়, উতলিয়া মনোনিয়া কেন চলে ধায়, কদম মেরি ডালে কানায় বাঁশরি বাজায়। না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী। কাকটি ভরণে চলে রাধা রানী, কাকটি লহিয়া চলে রাধা রানী, কাকটি ভরণে চলে রাধা রানী। বাজায় বাঁশরি ওগো কালো শশী, ফুলের দোলনায় দোলে
আপনারা এই যে সঙ্গীতগুলো শুনছেন এগুলো কিন্তু আপনারা কোনো শিল্পীর কাছে শুনতে পাবেন না। এগুলো হচ্ছে আমার বাবার নিজের লেখা। আমার মা সুর দেয়, আমার বাবা গান গায়, আর তারই বীজ আমি আপনাদের কাছে দিয়ে যাই। বাজায় বাঁশি কালো শশী, ফুলের দোলনায় দোলে শশী মুখী। আপনাদের ঘরে কতখানি মা বাবার মিল আছে জানি না। আমার মা আমার বাবাকে এক মুহূর্ত না দেখে থাকে, আমার বাবাও আমার মাকে এক মুহূর্ত না দেখে থাকে না। সত্যি মনে যেন জয়দেব আর পদ্মাবতী। খেতে খেতে গান বানাচ্ছে, মা বাবার পদ সেবা করতে করতে বলছে উঠে পড়ো না গো। এই প্রহ্লাদের বাবা ওঠে গানটা লিখে নাও। একটা সুর মনে পড়েছে যেন আমার মা আমাকে খেতে দিয়েছে। একদিন বাড়ি গেছি, খেতে দিয়েছে, খেতে দিতে দিতে হঠাৎ করে একটা সুর মনে পড়েছে, বেগম আক্তারের সুর। ছুটে গিয়ে আমার বাবা ঘুমিয়েছিল, পাখাটা বন্ধ করে বলছে সুরটা মনে হয়েছে, তুমি সুরটা নিয়ে নাও। তেরি দিল কো ধরতি রে পারিয়া, তেরি দিল কো ধরতি পারিয়া, মুরली वाला को छोड़ दे रे जसोदा, आफरे में লিখে নিলেন আমার বাবা। স্বরগণটা দেখে নিয়ে রেখে দিলেন। কিছুক্ষণ পরে আমার বাবা ওটাকে গান বানিয়ে আমার মাকে শুনিয়ে দিলেন। আমার বাবা গায়ক, আমার মা হচ্ছে বাবার শ্রোতা। গান শোনানোর পরে মাকে কয় কই পয়সা দাও, পয়সা না দিলে ডায়াগনোস ভুল হয়ে যাবে, দাও টাকা দাও। আমার মা কি করলো, 10 টাকা বাবারে দিল। বলে 10 টাকায় কি চা খাওয়া যায়? ক বলার মা হয় হইব না, আমার 10 টাকা দাও না কি। এমনি আমার মা বাবার ভালোবাসা আর তাদের মধুরময় সঙ্গীত গুলো আপনার কাছে দিয়ে যাইব। বাজাই বাঁশরি কালো শশী, ফুলের দোলনায় দোলে যেন শশী বাজায় বাঁশরি গো কালো শশী, ফুলের দোলনায় দোলে শশী মুখে। সাগরে জন্ম হয়েছিলাম বলে ছোট্ট একটা নালা হতে পেরেছি। যদি সাগরে আমার জন্মটা না হতো আমি নালাটুকুও হতে পারতাম। সত্যি আমি ঈশ্বরকে আজও বলি, হে ভগবান, যেমন আবার আমার ওই বাবা মার গর্ভে আমার আবার জন্ম দিও গো, যেন আমি সুরে সুরে ডাকতে ডাকতে তোমার কাছে মুক্তি দিতে পারি। বাজায় বাঁশরি বাজে কালো শশী, ফুলের দোলনায় দোলে শশী না জানিয়া না জানিয়া চলে সামনে আগে নিতে। কাকতি মরানে চলে রাধা রানে, কাকতি মরানে চলে রাধা রানে, কাকতি মরানে চলে রাধা রানে। একটু ঘুরিয়ে দিলে, এই চাবিটাকে একটু ঘুরিয়ে দিলে আর একটা গান শুনতে পাবে। কি সুন্দর সুন্দর রাগ দেখায়। আয়ে না বল ইয়া গাড়ি সাজন আকলে সজনে আয়ে বাবা, আকলে সজনে আয়ে বাবা। তারি পাতি দিন কি মন কি
কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? হ্যাঁ, কলসি কক্ষে যাচ্ছ হেসে হেসে, খামতে হবে অবশেষে। কলসি তোমার যাবে বেশে, লাগবে প্রেমের ঢেউ। হ্যাঁ? কি গো, নটি সম্রাট বীণা দাস গুপ্তা গেয়েছিল না? কি সুন্দর সঙ্গীত গুলো বলুন দেখি। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যমুনা জল আনতে দেখো সঙ্গে নাই তোকে, কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যাচ্ছ তুমি গেছে গেছে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি গেছে গেছে, কাঁদতে হবে অবশেষে। কলসি কলসি তোমার যাবে বেঁচে, লাগবে প্রেমের ঢেউ। কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ তুমি, কাদের কুলের বউ? চলকেলি করছে সেই পথে তথা, চলিল এক মুনি নাম তার দুর্বাসা। ধীরে ধীরে পথে চলে যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। দেশি দুর্বাসা চলছে গো, আর মনে মনে ভগবানকে ডাকতে রাখে চলছে গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আপনারা এই সঙ্গীতগুলো শুনেছেন অনেক আগে, এখন এই শাস্ত্রীয় সঙ্গীতগুলো আর শোনা যায় না। কিশোর এই গানটাতে তার নাম হয়েছিল কিশোর কুমার। আপনারা হয়তো গানটাকে ভালো করে নজর করেননি, গানটাকে নজর করুন। নয়ন সরসী ধরেছে জালে, কত কি রয়েছে লেখা শুধু কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি, দাও বলে বদনা আমার হৃদয়, কত কি যে শরমে শরমে ফোটালে গো, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সঙ্গীতের দ্বারাই ঈশ্বর ছুটে আসে। সুর ও সম্রাটের দ্বারা ঈশ্বরকে অতি সহজে পাওয়া যায়। কিছু বলছেন? যদি গান কমেন্ট বলেন, আমি শুধু কথা বলা বলে চলে যাই। যেমন পৃথিবীতে আপনাদের বাড়ির ছেলে, আপনারা হয়তো আপনাদের ছেলেকে চেনেন না, সে তার স্ত্রীকে প্রণাম করে একটা গান রচনা করেছিলেন, যেই গানে তিনি পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন। আপনার বাড়ির ছেলে আর হবে না এমন ছেলে আর একটা জন্ম আপনার হাত ছাড়াতেও দিতে পারবেন না।
ক্রোধান্বিত স্ত্রীকে একদম দমন করে দিল ছেলেটা। দেখো ছুটে গিয়ে তার স্ত্রীর চরণ ধরে কি বলছে জানো? মেনেছি গো আমি হার মেনেছি। এত বড় একটা পর্ব একদম ভেঙে টুকরো হয়ে মান্নাদের কাছে লুটিয়ে গেল। আর তার গান শোনার জন্য বড় বড় ওস্তাদ এসেছে, না আছে তানপুরা, না আছে হারমোনিয়াম, শুধু স্ত্রীর চরণ ধরে গেয়ে দিল, আমি আর কোনোদিন তোমার সঙ্গে বিবাদ করব না, এই তোমার কাছে আমি তোমার চরণ ধরে স্বীকার করব। তব পরাজয় মোর পরাজয় বারে বারে শুধু জেনেছি মেনেছি গো হার মেনেছি। অমৃত দিয়ে গেল। মান্নাদের স্ত্রী জড়িয়ে ধরে কাঁদলো, আমি আর কোনদিন তোমার প্রতি অভিমান করব না। তার স্ত্রীকে লক্ষ্য করে করে যত গান মান্নাদের, সমস্ত তার স্ত্রীকে লক্ষ্য করে নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যিকারে কিছু নয়, আমি দুঃখ পেলে খুশি হবে যে। ওগো তুমি আমাকে মাতাল বলো যখন কেউ আমাকে পাগল বলে। কি কি সুন্দর সুন্দর গানগুলো দেখুন, আজকাল শোনা যায় না, এখন মাইক বাজলেই শুধু বলে নাকি মাম্পি শোনা হাম্পি দেবে। হ্যাঁ কি টুম্পা শোনা, ওগুলো তো আমার বাপ মা গায় না। দেখুন কি সুন্দর পরিবেশগুলোকে আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। ছোটবেলায় একটা মানুষ, আমি যখন খুব ছোট ছিলাম, যখন আমার 7 বছর বয়স হয়, তখন আমার মা আমাকে হারমোনিয়াম দিয়ে এই গানগুলো শেখাতো। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা। কি গো আপনারা জানেন তো গানগুলো? আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় ভরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় ভরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই করেছে ভালো নিঠুর হয়ে। কত গান, যে গানগুলো শুনলে আপনাদের মনে হয় যেন আমি আরো 20 বছর বেঁচে থাকি। আর এক একটা গান শোনা যায়, গানগুলো শুনলে মনগুলো ভেঙে যায়, মনে হয় যেন আমার 50 বছর পরমায়ুটা কমে। কি সুন্দর সঙ্গীত! আপনারাও বাড়িতে প্র্যাকটিস করলে আপনারাও ঠিক এমন জায়গায় পৌঁছতে পারবেন। আর অতি সহজে ঈশ্বরকে পাওয়া যায় সঙ্গীতের। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যাং সর্বত্র পূজ্যতে। এদেশের মন্ত্রী বলুন, নেতা বলুন, এমএলএ বলুন, অন্য দেশে গেলে পুজো পাবে না, কিন্তু আপনাদের চরণধুলির কি পায়? আপনাদের এই কনিষ্ঠ প্রহ্লাদ যে দেশে যাবে সে দেশে তো খেতে দুটো পাবে। বিদ্যাং সর্বত্র পূজ্যতে। বিদ্যার উপরে আর কেউ হয় না। যার মধ্যে বিদ্যা থাকে তার কোনো কিছুরই প্রয়োজন হয় না, বিষয় সম্পত্তির প্রয়োজন হয়। যে ছেলেটাকে বাবা ত্যাগ করে দিল, সে ছেলেটা এসে বড় ওস্তাদ হয়ে গেল। গোলাম আলী খান, भीमसेन जोशी, तानसेन, সিরাজউদ্দৌলা, कितना बड़ी बड़ी শিল্পী আর है। তারা তবে কষ্ট পেয়েছে, তবে কষ্ট না পেলে শিক্ষা কোনোদিন হবে না। আগে আঘাত নিতে হবে না, আঘাত না হলে কেউ ভালো শিল্পী হয়ে উঠতে পারে না। চলছে সেই পথে দুর্বাসা, আর দুর্বাসা চলছে গোবিন্দকে ডাকতে ডাকতে।
কে আমার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। কে আমার বাজায় বাঁশি এ কুঞ্জবনে। প্রথমে কাজ নেই বাবা, প্রথম প্লেন তারপরে কাজ। প্রথম প্লেন দিয়ে দাও তারপরে খেলো, সে বাজারে আসুক তবে না ভালো লাগবে। তোমরাই তো আমার শব্দ শোনা, তোরা সুর দিস বলে তো আমি গাই। বাঁশির সুর লাগিলো আসি, যেন ব্যথা দিল আমার প্রাণে। কে আবার বাজায় বাঁশি এ এ এ ভাঙা কুঞ্জবনে। এ আমার বাজায় বাঁশি এ কুঞ্জবনে। কে আমার বাজায় বাঁশি এ কুঞ্জবনে। হয় তোমারে থামাও বাঁশি, নইলে তুমি নাও গো আসি। আমি যে পরবাসী সহিতে যে আর পারি না। যখন আমার 14 বছর বয়স, এই গানটি শিখেছিলাম নাগাল্যান্ডে, ওয়েস্টার রাধা গোবিন্দ মন্দিরে। এক ওস্তাদ গানটি গেয়েছিলেন, আমি শুধু শুনেছিলাম। তখন তো আর এত মোবাইল ছিল না, টেপ রেকর্ডার ছিল, কিন্তু তখন তো ওয়াকম্যান আমাদের কাছে ছিল না। আমরা দরিদ্র, আমরা তো পথে পথে ঘুরেছি কাঙালের মতো, শুধু একটা পথ খুঁজে পাওয়ার জন্য, একটা প্ল্যাটফর্ম খোঁজার জন্য। সেই মানুষটার কাছে 3 দিন ঘোরার পরে তিনি খাতাতে লিখে দিয়েছিলেন, কিন্তু সরগম লিখে দেয়নি। তুমি গানটা আগে মুখস্থ করতে পারবে, সরগম। আমি যখন গানটা মুখস্থ করে তার কাছে গেলাম, সেই রাত্রেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনার চরণে শুধু প্রণাম করেছিলাম। আপনাতেই মা সরস্বতী গানটিকে আমার একটা ক্যাসেটের মাধ্যমে শোনালেন, তারপরে আমি শুনতে পেলাম। রাগ কীর্বাণীতে একটা গান আছে, একটা কীর্বাণীতে আপনারা একটা গান শুনতে পারেন। রাগ কীর্বাণীতে কত সুন্দর গান। কেন যে বাজায় বাঁশি মন বলে আয় কি করি কি করি, কেন যে বাজায় বাঁশি। কেন যে বাজায় ঋষি দুর্বাসা চলছে, আর ওদিকে যে সখীগণ জল কেলি করছে, আর স্মরণ কিন্তু নেই। তো এখন হঠাৎ করে জল এসে ঋষি দুর্বাসার গায়ে কিন্তু পড়ে গেছে। আর যেই পড়ে গেছে, রক্ত বারণ চক্ষু করিয়া দিল দর্শন, যজ্ঞ সূত্র লইয়া করে অভিসম্পাত বচন। পাপিষ্ঠ পাপাচারী, এত তোর যৌবনের দশা, এত তোর যৌবনের আদর্শের লোক, এত তোর যৌবনের অহংকার, তবে তোরে আমি দিনু অভিশাপ। তোর বাসর ঘরেই তোর স্বামী শকুন পাখি হবে। চন্দ্রাবতী ছুটে এসে ঋষি দুর্বাসার পায়ে ধরল। বাবা, আমি তো আপনার কন্যা, তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমি ভুলে হয়তো এই কর্ম করে ফেলছি। না, ঋষির বাক্য কখনো মিথ্যা হবে না, ঋষির বাক্য প্রতিফল হবে। বাবা, আমাকে তুমি অভিশাপ দাও না, আমার পতি কি দোষ করলো? ঋষি দুর্বাসা চলে যাচ্ছে, চন্দ্রাবতী ও পেছনে পেছনে চলছে। ও বাবা, বাবা কে তুই এখনো যাসনি? আমি পারবো না,
ওর এই পাপের প্রায়শ্চিত্ত আমি খণ্ডন করতে পারবো না। বাবা, অভিশাপ দিলে মুক্তি আছে বলে সাধুজন। তুমি আমাকে একটু মুক্তির কথা বলে দাও। আমি কি করে আমার হারিয়ে যাওয়া স্বামীকে আবার ফিরে পাবো? ঋষি দুর্বাসা চন্দ্রাবতীর চোখের জল বিনয় দেখে কেঁদে উঠলেন। এ আমি কি করলাম? একটা নিষ্পাপ ফুলকে আমি পায়ে পিছে মারিয়ে দিলাম। না, 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 আমি তো বোধহয় কাজটা ভালো করিনি। না, 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 মারে আয় না, আমার কোলে আয়। ঋষি দুর্বাসাকে প্রণাম করে ঋষি দুর্বাসা কোলে নিয়ে বলছে, মারে দোষ তোর নয়, দোষ তোর কর্মে। বিধাতা যা লিখে পাঠিয়ে দেয় সেটা তো প্রত্যেকটা জীবকে নিয়েই চলতে হবে। আমি যে তোমাকে অভিশাপ দিলাম আর তুমি যে বহন করে চলবে, এটা তো শুধু কেবলমাত্র অভিনয়। তুমি জানো মা, তোমার আমার দেখা হওয়ার আগে কিন্তু এটা সেখানে লেখা হয়ে আছে যে তোমার এইভাবে তোমার জীবনটা অলৌকিক রহস্যে তলিয়ে যাবে। আমি বলছি শোনো মা, যেদিন তোর বৈষ্ণব দর্শন হবে সেই বৈষ্ণবী তোর স্বামীকে গৃধিনী পর্বত থেকে ফিরিয়ে আনবে মা। বাবা, যদি বৈষ্ণব দর্শন না হয়, তুমি বললে, কিন্তু বৈষ্ণব দর্শন যদি আমার না হয়, মানে বৈষ্ণব দর্শন তো হবে। বৈষ্ণব দর্শন যদি না হয়, আমি নিজেই যাব তোর স্বামীকে আনতে, আমি নিজেই যাব। চললেন মাধুর্য কৃষ্ণের নাম গাইতে গাইতে, চললেন সেই জল। কে আর বাজাবে বাঁশি শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কথাগুলো সেরে নাও, ফোন এসেছে, তারপরে কথা হবে। কারণ কোনো দরকারি ফোন থাকতে পারে। শুনেছে গাইব এবারে গান? প্রত্যেকের হাতে মোবাইল আছে, কিন্তু আসল মালিকের নাম্বার কেউ জানে না। জানে? বলুন তো, মোবাইলের ভালো নাম কি? পরে মোবাইল ব্যবহার করবে। মোবাইলের জন্ম কোথায়? চীনে। চীনে মোবাইলকে যে চিনে সেই কেনে, আর মোবাইলের জন্ম চীনে। কি তাই তো নাকি? মোবাইলের ভালো নাম কি? এমএ পাস, বিএ পাস আছে, তাক 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 লেগে যাবে। বলুন কথা। হ্যাঁ বলো বাবা, শোনো। মোবাইলের আদার নাম ভালোবাসা। ওই বাহ, যার যেমন ভাব তো তারই তো তেমন লাভ হবে, কি না? সে তার এক ভাবে বলছে। সত্যি তো মোবাইলের আরেক নাম ভালোবাসা। তবে শুনে নেন,
একটা ছোট্ট মনি সোনা ফোন করলো বলে তাকে লক্ষ্য করে কতগুলো জিনিস আপনারা জানতে পারছেন। মোবাইলের আরেক নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র। দূরের ভাষা কাছের কেন্দ্রে শ্রবণ করা যায়। এই মোবাইলের জন্ম কোথায়? 5535 বছর পূর্বে মোবাইল জন্ম হয়েছে, কিন্তু ভারতের বুকে মাত্র 10 বছর কি 15 বছর আগে দেখা গেছে, নাকি কি 20 বছর আগে, এর বেশি তো নয়। হিসেব করে দেখুন, এই মোবাইলের জন্ম হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। আপনারা যে বাড়িতে টিভি দেখেন, এর ভালো নাম কি? দূরদর্শন। কলকাতাতে কি হচ্ছে না হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা হাতছাড়াতে বসে থেকে বাড়িতে দেখতে পারেন, নাকি চা বিস্কিট খেতে খেতে? না, ভুল বলছি? তাহলে টিভির জন্মটা কোথায় হয়েছে? আপনার সকলের টিভিতে কেবল লাইনে প্যাক মারে যে আমার ওটা চাই, এই সিরিয়ালটা দেখতে হবে, ওই সিরিয়ালটা দেখতে হবে। কিন্তু টিভিতে তো ভালো জিনিস আপনারা দেখেন। যারা বেশি টিভি দেখবে তাদের টিভি রোগ হবে, আর টিভি রোগটা কাটানোর জন্য আপনাকে সুস্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। কিন্তু আমার কথাটা যদি একটু আপনারা স্মরণ করে নেন, আপনাকে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে না, করোনা ভাইরাস আপনার গায়ে লাগবে। টিবি রোগটা ওই টিভি দেখলেই ভালো হয়। টিবি রোগটা টিভি দেখলেই ভালো হবে। তা বলে কিরণমালা নয় আর ইষ্টি কুটুম নয়। দেখতে হলে আপনাকে আস্থা চ্যানেলে হরি কথা, ভগবত কথা আপনাকে শুনতে হবে এবং দেখতে হবে। তবেই আপনার আমার মধ্য থেকে যে টিবি ভাইরাস রোগটা, ও কিন্তু চিরদিনের মতো নিরাময় হয়ে যাবে। তবে যদি বিশ্বাস করে দেখেন, ওই দেখতে হয় দেখেন বললে তো আর রোগ ভালো হবে না। যেমন কয়েকদিন আগের ঘটনা, নদিয়াতে এক বাড়িতে এক বুড়িমার ক্যান্সার হয়ে গেছে। সে আর বাঁচবে না, অনেক জায়গা জমি বিক্রি বাটা করে অনেক দিন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। তো শেষে আশ্রমে এসছে, বাবাকে নিয়ে যাবে একটু ভগবত কথা বলতে। বাবা এখন কুচবিহার চলে গেলে আমাকে বলছে, বাবাজি তুমি একটু চলো না, একটু হরি কথা শুনিয়ে দিয়ে আসবে। তো আমি এখন পাঠ করতে গেছি, দেখুন ভাগবত কথা বলতেছি, অজামিল বিপ্রের কথা বলতেছি। সে বুড়ি এখন বলে কি, একটু মাংস এনে দে, কি মাংস এনে দে না খাই। আমি তখন বলছি, ও ঠাকুমা তুমি হরি কথা শুনছো? তো সে বলছে, তুই তোর পড়তে এসছিস, পড়ে যাই, আমি শুনলি বা না শুনলি। তাহলে আপনারা বলুন, তাহলে কি তার রোগ ভালো হবে? আমি বলে গেলাম আপনারা করবেন, তবে ভক্তি মনে করবেন না, তাতে কিন্তু কাজ আপনাদের হবে না। যদি একটু ভক্তি করে করেন, এটা সত্য, অবশ্যই কিন্তু কৃষ্ণ কৃপা করবে। তবে ঔষধও খেতে হবে। কোন ঔষধ? না, গোবিন্দের চরণামৃত জল। বলে চরণামৃত জল পাবো কোথায়? না, দেখবেন আশেপাশে যদি কোনো বাড়িতে বিগ্রহ থাকে, যেমন আপনাদের বাড়ির কাছে বিষ্ণুশিলা নারায়ণ আছে মানিকনগর। আমি 13 বছর হরিনাম করতে এসে ওনার রাধা মন্দিরে দেখেছি বিষ্ণুশিলা শালগ্রাম আছে। সেই শালগ্রাম ধৌত জল যদি কেউ ভক্তি করে পান করে, তার ক্যান্সারের চেয়েও যদি কোনো বড় রোগ থাকে, নিঃসন্দেহে ভালো হতে পারে, এটা গ্যারান্টি। তবে যদি আপনি বিশ্বাসটা না করেন, তাহলে কিন্তু কোনো করার নেই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করলে তার শেষ হবে না, আর বিশ্বাস করলে বহু কিছু বস্তু অনায়াসে পাওয়া যায়। তাহলে টিভির জন্মও কিন্তু কুরুক্ষেত্রের মাঠে। তবে কোথা থেকে হলো? না, কুরুক্ষেত্রে দুটি সঞ্জয় ছিল, একটা কৃষ্ণ সঞ্জয়, আর একটি ধৃতরাষ্ট্রের কাছে বসে থাকা গবল মুনির পুত্র সঞ্জয়।
ওই গবলমুনির পুত্র সঞ্জয়কে কৃষ্ণ দিব্য জ্যোতি জ্ঞান দিয়েছিলেন যে তুমি বাড়িতে বসে হাত তুললেই দেখতে পাবে কুরুক্ষেত্রের রণযুদ্ধের খবর। তুমি যাও, আমি তোমাকে দিব্য শক্তি জ্ঞান দিলাম। ধৃতরাষ্ট্র অন্ধ, তাই কুরুক্ষেত্রের যুদ্ধের খবর ওই গবলমুনির পুত্র সঞ্জয় বাম হাতটা তুলে দিয়েই সব কথা বলে দিত। তাই বাম হাত থেকে জন্ম হলো আজকের মোবাইলের টাওয়ার। এটা টাওয়ার, হ্যাঁ, ম্যাগনেটের দ্বারা ধরছে, আর এই তো বসানো আছে মেশিন, ধরে নিল, ক্যাচ করলো, দেখতে পেলাম, ছবি দেখতে পাচ্ছি। এই কৌরবের বাহিনী করছে, এই পাণ্ডবের দুজন মারা গেল। সেইখান থেকেই বিজ্ঞান তার বিশেষ জ্ঞানের দ্বারা অনেক পদ্ধতি করে আবিষ্কার করলেন টিভি এবং মোবাইল। আপনারা মোবাইল খুললেই বহু বহু ছবি দেখতে পাওয়া যায়, অথচ ভগবানের একটাও ছবি নেই। মরবেন, নেচে নেচে মরবেন একদিন। যেমন ইঁদুর বিষ খেলে নেচে নেচে মরে মানুষ, তেমনি সনাতন ধর্মের মানুষ একদিন নেচে নেচে মরে। কেমন না, মানুষের শত্রু শুধু মানুষই হয়, মানুষের শত্রু কখনো জানোয়ার হয়। আর এটা জানবেন, হিংসা করে কোনোদিন কাউকে দমন করা যায় না। যাবে, দুর্যোধন তো হিংসা করে তার সবগুলো মরলো, কি পাণ্ডুর ক্ষতি হলো কি? আজকে হরিনাম করবেন, হরিবাসর করবেন, এ বলে 10 টাকা দিচ্ছি নিয়ে যা ছেড়ানো, সে বলে দিচ্ছি 2 পয়সা নিয়ে যা, কেউ 2 চাল দেয়, কেউ 2 ডাল দেয়। তুমি প্রত্যেক বছর বোধ হরিনাম বসিয়ে একটা ব্যবসা করেছো। কত মানুষ কত কথা বলে, কিন্তু তবু ভগবানের জন্য যারা এই মহৎ অনুষ্ঠান ধরে রাখে, একদিন তার সমাজের পরিবারের সকলে ঘৃণা করলেও গোবিন্দ সেদিন তাকে ঘৃণা করবে না। চণ্ডালের মতো তার হাতটা ধরে গোবিন্দ তাকে পার করে দেবে নদীটা। এই বিশ্বাস তো তার প্রতি রাখতে হবে। স্বপনবাবু যখন ফোন করে, যখন রাত্রি 11টা, আমি শুয়ে আছি, ফোন করেছি, বাবা আমাদের গান একটু করে দাও না। আমি লকডাউনে তেলের দাম বেড়েছে, আমি পারবো না। আগে তো তেল নিয়ে চলতে হবে না, যার দ্বারা আমি ছুটব। তো যে খোকা, আমি যদি তোর বাবা হতাম, যা এক কথায় আমি মা কালীর কাছে বলি, আমি যাবো বাবা, তুই হরিনাম শুনে তোর কানাই বলাইকে যেটা দিলে তোর ভালো হবে, তুই দিবি যা। আমরা যদি সবাই একটা রেঞ্জে দাঁড়িয়ে থাকি, হরিবাসর হবে না। একটা হরিবাসরকে ধরে রাখার যেমন একটা দাতারও ক্ষমতা, একটা কীর্তনিয়ারও একটা ক্ষমতা রাখতে হবে। গাছ উপড়ে খেয়ে নিলে কিন্তু আর বেগুনটা হবে না, আলুটা হবে না, কিন্তু গাছে যদি জল দিয়ে রাখি, গাছটাকে বাঁচিয়ে রাখি না, আবার তো একটা ফল হবে। তাই আপনারা সকলে মিলে ধরে রাখুন এই মহতিময় হরিবাসরকে। সত্যি আর 5-10 বছর পরে আমাদের দেশে হরিনাম থাকবে কিনা বড় দুর্লভ হয়ে উঠছে। চতুর্দিকে মানুষ তো ঘিরে ফেলেছে, নিজের মানুষরাই হরিবাসর করতে দেয় না, নিজের বাড়ির মানুষরাই নিজেদের শত্রু হয়ে যাচ্ছে। তাহলে কি করে হবে? কৃষ্ণ নাম, হরিনাম সবাই যাবেন আস্তে আস্তে। মা কিছু বলছেন? মা কিছু বলছেন নাকি? কি হয়েছে, কি হয়েছে বলুন? মশা কামড় দিচ্ছে, তার তো কেউ নেই, সে দুটো খাবে না, তার তো খাওয়ার আগে
পাকার হাওয়াটা লাগছে বলে কষ্ট হচ্ছে, এটা বন্ধ করে দাও না, যেটা হলে ভালো হবে সেটাই করো। তাই মোবাইলের নাম্বারটা জেনে রাখো, ভবিষ্যতে যদি কোনোদিন ফোন করো। মোবাইলের নাম্বারটা হচ্ছে 16 32 64 12। যত খুশি ফোন করো, রিং হবে, ফোন উঠবে না। বলবেন কেন বাবা তুমি এমন নাম্বার দিলে? কারণ তোমার সঙ্গে যে ওই প্রধানমন্ত্রী ইন্ডাকশনটা এখন হয়নি, তোমার আগে অনেকে লাইনে আছে, তার লাইনটা ক্লিয়ার হলেই তো তোমাকে কৃপা দেবে। কারণ তোমার দুঃখ হয়েছে, তুমি ভগবানকে ডাকছো, কিন্তু তোমার আগে তো অনেকে লাইনে আছে, তার লাইনটা সরলে তোমার লাইন হবে, তা নাহলে কি করে হবে? নাকি বোঝাতে পারলাম? দেখতে তোমার তুমি আপনাতেই গোবিন্দকে পেয়ে যাবে। তবে মোবাইল যখন এর পায়ে বেজে যাবে প্রণাম করবেন। মোবাইল হচ্ছে সঞ্জয়ের মাথা, মোবাইলকে ভাগবেন মহাভারত, কারণ ওই ছিল বলে আজকে প্রকাশ হয়ে গেল মহাভারতের চিত্রকাব্য। দেখতে দেখতে সেই চন্দ্রাবলী আবার ফিরে এলেন। ওরে কলসি লইয়া জল তুলিয়া নিজ গৃহে ফিরে গেল। কলসি লইয়া জল তুলিয়া নিজ গৃহে ফিরে এলো। ও দিদি, দিদি তোর কি হয়েছে রে? হ্যাঁ তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কই না তো, চল চল। ওরে চন্দ্রার হাতে ধরে চলে ধীরে ধীরে নয়ন তারা বাড়ি এলো গো, নয়ন তারা বাড়ি এলো। ও চন্দ্রার হাত ধরি চলে ধীরে ধীরে কলসি রাখিয়া যতন করিয়া পোশাক ত্যাগ করিল। ধীরে ধীরে রন্ধন করিয়া পিতা আর বোনের সেবা দিল গো, পিতা আর বোনের সেবা দিল। দিদি তুই খাবি না? আমি খাবো, আমার আজকে শরীরটা কেমন ভালো লাগছে না, তুই তোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খাবো। আহা কি সুন্দর দেখো। সেই রাতে হতে চন্দ্রাবলী ওরে সাধনা করে। হরে চন্দ্রাবলী হরে সাধনা করে। চন্দ্রাবলী সাধনা করছে, আর চন্দ্রাবলীর সাধনা মগ্ন হয়ে গেলেন বিষ্ণু। খাওয়া বন্ধ করে দিলেন চন্দ্রাবলী। বাবা স্বয়ম্বর সভা করলেন, বিবাহ দেবে কাকে? চন্দ্রাবলী। কত রাজা রাজার ছেলে এলো। এক রাজার ছেলে চন্দ্রাবলীর প্রশ্নের উত্তর দিয়েছিল। চন্দ্রাবলী প্রশ্ন করেছিল সেই রাজার পুত্রকে, পৃথিবীর মধ্যে খাঁটি কোন বস্তু? কি সুন্দর কথা। খাঁটি কোন বস্তু যাতে কোনো ভেজাল নাই? বলো, কেউ বলবেন? পৃথিবীর মধ্যে খাঁটি একটি বস্তু, সেটি হচ্ছে মাটি।
ওই ডাবের জলে চিংড়ি মাছ ছিল ভেজা, শিবৎস রাজার কাহিনীতে পাওয়া যায়। পৃথিবীতে মাটি খাঁটি, মাটি করে দুনিয়াকেই মাটি। দেখুন, আপনি আমি একদিন মাটির তলে যাব কি যাব না? মাটি হবে বিছানা, মাটি হবে ঘর, মাটি হবে খাওয়ার থালা, মাটি হবে ছাদ। কি হবে না মাটি? পুড়ি হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? কি কত সুন্দর সুন্দর গানগুলো লুকিয়ে যাচ্ছে সবাই। ও তো মাটির দেহ, মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই? ও তো মাটির দেহ, মাটি হবে, পুড়ে হবে ছাই। দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? আরে দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই? পৃথিবীতে যে যত সুন্দর থাকবে আমার মতো হবে না। আমার মতো সুন্দর হবে কেউ? আমার মতো সুন্দরী হবে কেউ? কে বলছে? কৃষ্ণ বলছে, আমি না। কৃষ্ণ বলছে আমার মতো সুন্দর, আমার মতো সুন্দরী আর কে আছে যে নিজের ছবিতে নিজে পাগল হয়ে গেছে? ঘরে মাটিতে কুমোর যেমন ঠাকুরা গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ও তোর রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা, কুরে কুরে খাচ্ছে এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? অহংকার করবেন না, এ দেহ তাড়াতাড়ি মাটির কাছে চলে যাবেন। আর যত প্রেম বিলাবেন মাটি থেকে দূরে থাকবেন। অহংকারে সব ধ্বংস হয়ে যাবে, সব স্মৃতি চলে যাবে, তখনই আপনি মাটির তলে চলে যাবেন। কাকে বলেছিলেন? কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি জানো না, যদি তুমি ক্ষত্রিয় যুদ্ধ না করো তাহলে যারা তোমার চেয়ে মানে গুণ কম তারা তোমার নিন্দা করবে, তাহলে সেই জ্ঞানীর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া সম্ভব না। তার চেয়ে তুমি যুদ্ধ করতে করতে মরে যাও, তাতে কোনো দুঃখ নেই। যুদ্ধ করতে করতে মরিলেও তুমি স্বর্গে যাইতে পারিবে। আর যদি যুদ্ধ না করো, এই পাপীর বদনে হরিনাম না শুনিলে, কুবচন শুনিলে তোমার মরণ, বাঁচার চেয়ে মরণ তবু অর্জুন যুদ্ধ করলো না। বিশ্বরূপ দেখার পরেই তার চেতনা, জ্ঞান সবকিছু এসেছে। এখন স্বয়ংবর সভাতে প্রশ্নের উত্তর হয়ে গেল, আর যেই প্রশ্নের উত্তর পেয়ে গেল চন্দ্রাবলী সেই পুত্রেরে, সেই মানুষটারে প্রণাম করয়। প্রতি জ্ঞানে প্রতি চিন্তায় সদা মগন যে অতি জ্ঞানে পতির চিন্তা সদায় মগনে যে রায়। এখন কিন্তু আর বাবা মাকে ছেলে মেয়ে দেখতে হয় না, এত কষ্ট আর করতে হয়? হয় কি কষ্ট? কষ্ট আপনারা বলুন বাবা,
আপনার কষ্ট করতে হয়, শুধু একটা মাল হাতে দিলেই খেলাটা শেষ। হ্যাঁ কি না? ছেলে ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে, 3-তে পড়ে, আগে মোবাইল কিনে দিত না, পড়ার নাকি অসুবিধা হয়। এখন আবার এই লকডাউনটা এসে ছেলে মেয়েদের একটা লাভ হয়েছে, কি বলুন দেখি, বায়না ধরেছে বাবা এখন অনলাইনে পড়বো, মানে অনলাইনে পড়বে। তারপরে আরো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 10,000 টাকা করে দিল, উচ্চ মাধ্যমিক যারা পড়ছে, হ্যাঁ, তারা একটা করে মোবাইল সেট কিনে নিয়ে সব অনলাইনে পড়ছে। কি পড়ছে না, তুমি কোথায়? পৃথিবী লন্ডন হবে গো। বাবা মাকে প্রণাম ভুল, বাবার কাছ থেকে পয়সা নিচ্ছে, বাবা সারাক্ষণ বাদায় খাটছে, মরছে রোদ্রুর তাপে, আর সে তার সেখানে প্রেম করছে কলেজ যাওয়ার নাম। এগুলো জড়বিদ্যা। এইসব সন্তান যদি 100টাও মরে যায় তবু কাঁদবেন না। কেন না? ওরা সন্তান নয়, কাল সাপ। সাপকে মেরে দেওয়াটাই বলবেন কেন না? এই কথাটা বলেছিলেন কে জানেন? একমাত্র ধৃতরাষ্ট্র কুন্তিকে বলেছে। কুন্তি, আমি নয় অন্ধ, তাহলে তুমি কেন অন্ধ? তুমি যদি চোখটা খুলে রাখতে তাহলে কিন্তু তোমার 100টা পুত্রর কিন্তু হয়তো 5টাও বেঁচে থাকতো। কি থাকতো না? তুমি ইচ্ছা করে আমার সুখের সুখী হয়ে, আমার দুঃখে দুঃখী হয়ে আজকে তুমি সব হারিয়ে গেলে। তখনই কুন্তি বলছে, আমি না হয় খারাপ, কিন্তু তুমি তো আমার বীজ। কি তাহলে তুমি কেমন ছিলে আগে? এবার মজা আসছে তো, এইবার তো মজা আসছে। সত্যি বলছেন গান্ধারী? আজ্ঞা দূরে কেন, এদিকে আসুন না। আমিও দেখেছিলাম যে আপনার লাইনে আছেন না বেলাইনে আছেন। ধৃতরাষ্ট্রের বউ কি কুন্তি? একটু বেলাইনে না গেলে আপনার যে কথা বলছেন আমি কি দেখতে পাই না নাকি? হ্যাঁ, আপনাদেরকে বললেও হবে না, তাই আমি যদি একটু না বেলাইনে যাই আপনার লাইনে আসবে। কায়দা আছে, জাল নোট নেব না, জাল কথা বলবো না। কথা বলছেন আমি দেখতেছি, তা আমি একটু বেলাইনে যাই। কি স্ত্রী যদি আমাকে